সোশ্যাল মিডিয়া থেকে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য আস্তে আস্তে মুছে যাওয়া শুরু হয়েছে। সাংবাদিক ইলিয়াস অলরেডি মুছে গেছে। সাংবাদিক ইলিয়াসের প্রতিষ্ঠান সহ এখন বন্ধের পর্যায়ে। আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকার এত চেষ্টা করার পরেও সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, মুশফিক ফজল আনসারী, কনক সারোয়ার এছাড়াও যারা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে তাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এমনকি তাদের কথাবার্তা পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় না ছড়ানোর আপ্রাণ প্রচেষ্টা করার পরেও আওয়ামী লীগ সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু 5 আগস্টের পর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসলো তখন কিভাবে সম্ভব হলো এই সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া? আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন সাংবাদিক ইলিয়াস তার 2টি ফেসবুক পেজই হারিয়ে ফেলেছে। এটা নিয়ে বিভিন্নজন বিভিন্ন কথা বলছে, অনেকেই অনেক ধরনের ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে, অনেকে বলছে আমার কারণেই সাংবাদিক ইলিয়াসের ফেসবুক পেজ ব্যান্ড হয়েছে, অথবা আমার কারণেই সাংবাদিক ইলিয়াসের ফেসবুক পেজ বাংলাদেশে শো করছে না। তবে সাংবাদিক ইলিয়াস একটা অভিযোগ করেছে যে তার ফেসবুক পেজ বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার বন্ধ করে দিয়েছে। আসলে বাস্তব কোনটা? সাংবাদিক ইলিয়াসের প্রতিষ্ঠান বাংলা এডিশন সেটাও কি বন্ধ হয়ে গেল? তার প্রমাণ আপনাদেরকে দিচ্ছি যে এটা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এবং পিনাকি ভট্টাচার্যের পেজ বা পিনাকি ভট্টাচার্যের কথাবার্তা কতদিনের মধ্যে এই সোশ্যাল মিডিয়ায় বন্ধ হয়ে যেতে পারে তার বিস্তারিত আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তার আগে আপনারা এই যে দেখছেন যে এটা সাংবাদিক ইলিয়াসের প্রথম পেজ, যেই পেজে মোটামুটি 22 লক্ষ ফলোয়ার্স ছিল। তার প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা পোস্ট সুপার ভাইরাল হতো। সেই পেজ ব্যান্ড হয়ে গেছে। এই পেজ যখন ব্যান্ড হয়ে যায় তখন সাংবাদিক ইলিয়াস বলেছে যে ফেসবুক কমিউনিটি গাইডলাইন ভায়োলেশন করার কারণে তার পেজ ব্যান্ড হয়ে গেছে। এবং তার যে দ্বিতীয় পেজ ছিল সেই দ্বিতীয় পেজে মোটামুটি 8.5 লক্ষ ফলোয়ার্স ছিল। সেই পেজ বাংলাদেশে শো করছে না। এরপরে সাংবাদিক ইলিয়াস ইউটিউব চ্যানেলে, তার ইউটিউব চ্যানেলের আপনারা দেখবেন সাবস্ক্রাইবার মোটামুটি 4.7 মিলিয়ন। সেখানে তিনি বললেন যে বাংলাদেশ সরকার তার ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে, বাংলাদেশে যাতে তার ফেসবুক পেজ শো না করে সেই ব্যবস্থাই গ্রহণ করেছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের সেই অনুরোধ মেয়েটা শুনেছে। কেন শুনেছে সেটাও আপনাদেরকে বলছি। শুধু সাংবাদিক ইলিয়াসের ফেসবুক পেজ নয়, সাংবাদিক ইলিয়াসের যে প্রতিষ্ঠান ছিল অনলাইন প্ল্যাটফর্ম বাংলা এডিশন, তার 2টি ফেসবুক পেজও কিন্তু মোটামুটি এখন বন্ধের উপক্রম। আপনারা দেখছেন, এখানে দেখেন এই বাংলা এডিশন আজকে সারা দিন কোনো পোস্ট করেনি। ইতিপূর্বে যদি আপনারা দেখে থাকেন প্রত্যেক ঘন্টায় ঘন্টায় সেখানে বিভিন্ন ধরনের নিউজ প্রচার করা হয়েছে। অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মতোই এই বাংলা এডিশনও চলছিল। এখন হঠাৎ করে সারা দিন কেন কোনো পোস্ট করা হলো না? বাংলা এডিশন এবং বাংলা ক্রাইম এডিশন কিন্তু 2টা পেজেই আপনারা দেখবেন যে তার কোনো পোস্ট করা হয়নি। আমি যখন এই ভিডিওটা করছি আর কি, কন্টেন্ট তৈরি করছি, ততক্ষণ পর্যন্ত কোনো পোস্ট করা হয়নি এবং আমি সেখানে দেখলাম যে একদিন আগে পোস্ট করা হয়েছে, অর্থাৎ সারাদিন তার কার্যক্রম বন্ধ। এটার কারণ কি? এটার কারণ আপনাদেরকে বলছি। এখন পিনাকি ভট্টাচার্য তিনি এবং কনক সারোয়ার, সাংবাদিক ইলিয়াস তারা একই সুরে কথা বলে। আপনারা দেখেছেন একই সাথে ইউটিউবে লাইভও করেছেন। এই পিনাকি ভট্টাচার্য সাংবাদিক ইলিয়াসের পেজ ব্যান্ড করা নিয়ে অথবা বাংলাদেশে তার পেজ শো করা নিয়ে একটা পোস্ট করেনি। কেন করেনি? কারণ আমার যেটা মনে হয় তিনিও ভয়ে আছেন, যে কোনো সময় তার পেজও বাংলাদেশে বন্ধ করে দেওয়া হতে পারে। এখন কেন বন্ধ করে দেওয়া হতে পারে এটা অনেকেই প্রশ্ন করছেন বা অনেকেই ধারণা করছেন আর কি। এই পেজ 5 আগস্টের পর থেকেও কিন্তু সবারই পেজ ভালোভাবে সচল ছিল। যখন এই প্রথম আলো এবং ডেইলি স্টারে হামলা হলো সাংবাদিক ইলিয়াসের উস্কানিতে, এটা অনেকেই মনে করছে না, কিন্তু তার পেজও যদি দেখেন তিনি যে উস্কানি দিয়েছেন সেটা কিন্তু স্পষ্ট। এরপরে এখন গণমাধ্যমের উপরে হামলা, এটা এই অন্তর্বর্তীকালীন সরকার সহ্য করেনি। এই জন্য হয়তো আবার বলছি হয়তো
এই অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিক ইলিয়াসের ফেসবুক পেজ বন্ধ করে দেওয়ার জন্য মেটাকে অনুরোধ করেছে, যেটা সাংবাদিক ইলিয়াসও দাবি করেছেন। যদি বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আসলেই সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান, তাহলে ভবিষ্যৎটা কি হবে? ভবিষ্যৎটা আপনারা দেখতে পাবেন যে সাংবাদিক ইলিয়াসের যতগুলো কন্টেন্ট রয়েছে, শুধু সাংবাদিক ইলিয়াসের পেজেই নয়, যত জনের পেজে বা আইডিতে রয়েছে সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে এবং সাংবাদিক ইলিয়াসের ছবি যারা প্রোফাইলে ব্যবহার করেছেন সেইগুলো থেকেও হয়তো প্রোফাইল মুছে যাবে, অথবা হচ্ছে ওই আইডি গুলো ব্যান করে দেওয়া হবে। এখন এই যে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য বা অন্যান্য যারা সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছে, আওয়ামী লীগ কেন পারে নাই? আওয়ামী লীগ ওই সময় আওয়ামী লীগের যে বিষয়টা আমরা বুঝতে পারি বা ওই সময়টা যদি আমরা একটু অ্যানালাইজ করি, তাহলে আপনারা দেখবেন যে এক ইন্ডিয়া ছাড়া আওয়ামী লীগের আন্তর্জাতিক বিশ্বের কারো সাথেই ভালো সম্পর্ক ছিল না, কারো সাথেই না। আপনি যখন হচ্ছে ইন্ডিয়ার সাথে আওয়ামী লীগ ভালো সম্পর্ক রেখেছে, চীন কোনোভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক রেখেছে, অন্যান্য দেশ কোনোভাবে বাংলাদেশের সাথে সম্পর্ক রেখেছে, পুরোপুরি আওয়ামী লীগকে সাপোর্ট করেনি। পশ্চিমা বিশ্ব তো একদমই করে নাই। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর বাংলাদেশকে স্থিতিশীল রাখতে, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য পশ্চিমা বিশ্ব পর্যন্ত এই সরকারকে সহযোগিতা করছে। এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার যেই ব্যবস্থা গ্রহণ করতে চাচ্ছে এবং সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যেগুলো বাধা তিনি অনুভব করবেন বা বাধা হয়ে এসে দাঁড়াবে বলে তিনি মনে করবেন, সেগুলোর বিরুদ্ধে যদি কোনো ধরনের ব্যবস্থা নিতে চায়, তাহলে পশ্চিমা বিশ্ব তাদেরকে সাপোর্ট করবে। আর এই ফেসবুক পেজ বা এই সোশ্যাল মিডিয়াগুলো নিয়ন্ত্রণ করে পশ্চিমা বিশ্ব, যার কারণে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব হয়েছে এই সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। শুধু সাংবাদিক ইলিয়াস নয়, যারা উস্কানিমূলক কোনো ধরনের কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় করার চেষ্টা করবে, এই অন্তর্বর্তীকালীন সরকার চাইলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। কারণ পশ্চিমা বিশ্ব সহ বিভিন্ন দেশ বাংলাদেশকে এখন সহযোগিতা করছে যাতে বাংলাদেশ স্থিতিশীল থাকে এবং সুষ্ঠু একটা নির্বাচন হয়। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে সাংবাদিক ইলিয়াস কি কখনোই সোশ্যাল মিডিয়ায় ফিরে আসতে পারবে না? এখন যদি অন্য কোনো সরকার আসে, ক্ষমতায় এসে বসে, সে যদি চায়, তাহলে সাংবাদিক ইলিয়াসের কথাবার্তা হয়তো সোশ্যাল মিডিয়ায় আমরা আবারও শুনতে পাবো। তাছাড়া সাংবাদিক ইলিয়াসের কথাবার্তা আমরা আর এই ফেসবুকে শুনতে পাবো না। ইউটিউব যে কোনো সময় ইউটিউবে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। আপনারা দেখেছেন তার এই ফেসবুক পেজ বাংলাদেশে বন্ধ হয়ে যাওয়ার পরেও সাংবাদিক ইলিয়াস কিন্তু ইউটিউবে সেইভাবে কোনো ধরনের কথা বলেনি এই ফেসবুক সম্পর্কে। কারণ তার ভিতরেও একটা ভয় ঢুকে গেছে যে ফেসবুক পেজ তো আমি হারিয়েছি, এখন যদি আবার ইউটিউবে এসে কথা বলি, ইউটিউবটাও তার হারিয়ে যেতে পারে। এই জন্য আপনারা তার চ্যানেলে গিয়ে দেখবেন তার অনেক ভিডিও কিন্তু প্রাইভেটও করা হয়েছে। এখন পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? পিনাকি ভট্টাচার্যের বিরুদ্ধে ডিরেক্ট এখনই মনে হয় না কোনো ব্যবস্থা নেওয়া হবে, কারণ পিনাকি ভট্টাচার্য আগের চেয়ে অনেক সতর্ক হয়ে গেছে। সাংবাদিক ইলিয়াসের পেজ নষ্ট হওয়ার পরে পিনাকি ভট্টাচার্য সতর্ক হয়ে গেছে। তবে অনেকেই চাচ্ছেন পিনাকি ভট্টাচার্যের পেজও রিমুভ করে দেওয়া হোক, কারণ পিনাকি ভট্টাচার্য এখন যেইভাবে বিএনপির বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলছেন, সেটা হয়তো ভবিষ্যতে খুব একটা ভালো ফলাফল বয়ে আনবে বলে মনে হয় না। তবে পিনাকি ভট্টাচার্য যে কথাগুলোই বলুক, কিছুটা প্রমাণ দেওয়ার চেষ্টা করেন তিনি, হয়তো এই ক্ষেত্রে মেটা অন্য বিবেচনা করতে পারে। এখন সোশ্যাল মিডিয়ায় অন্য কেউ যদি এসে এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দেয়, তাদের কি হবে? তাদেরও একই ফলাফল হবে। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে এখন সাবধানে করতে হবে। বাংলাদেশ এমনিতে কি অবস্থায় আছে আপনারা অনেকেই বুঝতে পারছেন। এই সুষ্ঠু নির্বাচন হওয়ার বাধা হিসাবে কোনো কার্যক্রম করা এখন উচিত বলে আমি মনে করি না। আমরা সাংবাদিক ইলিয়াসের পক্ষে অনেক লোকজনকে কথা বলতে দেখেছি। এখন কি আপনারা দেখছেন কোনো ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে সাংবাদিক ইলিয়াসের এই ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া ঠিক হয় নাই, ব্যান করে দেওয়া ঠিক হয় নাই, আমরা এর প্রতিবাদ করবো, এই ধরনের কোনো আচরণ দেখেছেন? দেখেন নাই। প্রথম আলো, ডেইলি স্টার পত্রিকার অফিসে যারা হামলা করেছে তাদেরকেও কিন্তু এখন গ্রেপ্তার করা শুরু হয়ে গেছে। এদের বিরুদ্ধে যদি মামলা হয়, আমি মনে করি উস্কানি দাতা হিসাবে বা হুকুমদাতা হিসাবে সাংবাদিক ইলিয়াসেরও নাম আসতে পারে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন?
আসলে এই সোশ্যাল মিডিয়ায় সাংবাদিক ইলিয়াসের কথাবার্তা বন্ধ করে দেওয়া উচিত হয়েছে কিনা, অথবা এই বিষয়ে সরকার যে ব্যবস্থা গ্রহণ করেছে সেটা ঠিক হয়েছে কিনা, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।